আমাকে মোহাম্মদ করা হয়, আমাকে ভালোবাসা হয়। এ প্যারে মুসলমান, আমরা কেন মুহররমের চাঁদে হুসাইনকে মোহাব্বতে আমরা সকলে একত্রিত হইয়া প্যারে মুসলমান, গরু জবাই করা মকসদ না, খাওয়া দাওয়া মকসদ না, আমরা সকলে মিলে হুসাইনের প্রেমে একটু আলোচনা শুনে, ঈশার নামাজ পড়ে একটু আলোচনা শুনে আমরা একটু দোয়া করে দেওয়া, কোরআন খানি করে দেওয়া, একটু দোয়া করে দেওয়া। এ মুসলমান, আজকে হুসাইনকে মোহাব্বত করেন যে আপনি, এর প্রমাণ হলো এই মুহররমের চাঁদে হুসাইনের প্রেমে আপনার কলিজারা আমার বন্ধুগণ ধাউ ধাউ করে উঠবে, আপনার কলিজারায় ঢেউ দিবে। হুসাইনের চাঁদের 10 তারিখে 61 হিজরিতে, মুহররম মাসের 10 তারিখে 61 হিজরিতে জীবন দিয়ে দিল, ইসলামের জন্য কুরবানি হয়ে গেল। আমরা কেন সেই বীর পুরুষ হযরত হুসাইনের জন্য একটু কাঁদবো না? বন্ধুগণ, আসলাম ভাই ইতিহাস সংক্ষেপ করে এই কারবালার ইতিহাস কেমনে আইলো সব মিলে কথা। নবী হুসাইন আর হাসানকে ভালোবাসতো, আমরাও ভালোবাসি, আল্লাহ হাসান আর হুসাইনকে ভালোবাসে। এই বন্ধুগণ, আল্লাহ ফয়সালা দিয়ে দেয়, উপর থেকে একটা আপেল আসে। দু ভাই সিলেট নিয়ে দাঁড়ায় আছে, আমি সংক্ষেপে বললাম। আল্লাহর নবী বলেন, দু ভাই সিলেট নিয়ে দাঁড়ায় থাকো, একটা আপেল আসবে জান্নাত থেকে, একটা আপেল আসিয়া সমান করে কেটে 2 ভাগ হয়ে 2 ভাইয়ের হাতে পড়ে যায়। আমার নবী কয়, হাসান হুসাইন আয় আমার বুকে আয়, তোদের 2 ভাইয়ের হাতে রাখো এক সমান। ভালো চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মূল কথায় আসি, হাসান আর হুসাইনকে কেউ বেজার করতে চায় না, ফাতিমাও বেজার করতে চায় না, আলীও চায় না, আমার নবীও চায় না। আল্লাহ কয়, আমিও বেজার করতে চাই না, এই জন্য সুন্দর ফয়সালা দিয়ে দিল। এমন ফয়সালা যাতে 2 ভাই খুশি হয়, কেউ যাতে বেজার হয় না। মুসলমান, এই ঘটনা কেমন হলো? আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যাওয়ার পরে হযরত আবু বকর খলিফা, আবু বকর খিলাফতের জামানায় আমিরে মাবিয়াকে কুফা শহরে, দামেস্ক কারবালায় কুফা শহরের হাকিম বানায় দিয়েছিল, বাদশা বানায় দিয়েছিল। ট্যাক্স নেওয়ার জন্য, কর নেওয়ার জন্য হাকিম বানাইছিল, বাদশা বানাইছিল আমিরে মাবিয়াকে। লম্বা ওয়াজটা মনে রাখবেন, সংক্ষেপে নিয়ে আসি। হযরত আবু বকর চলে যায়, ওমর খলিফা, হযরত ওমর চলে যায়, উসমান খলিফা, হযরত উসমান চলে যায়। বন্ধুগণ, হযরত আলী খলিফা, হযরত আলীর জামানাও আমিরে মাবিয়াকে কুফা শহরের খিলাফতের দায়িত্ব থেকে মাসুল করে নাই, দূরে সরায় দেয় নাই। এইভাবে আমার বন্ধুগণ আলী চলে যায়, হযরত হাসান খলিফা, হাসান কিছুদিন পরে চলে যায়। আমিরে মাবিয়া, আমার বন্ধুগণ আমিরে মাবিয়াকে মাসুল করে নাই, কুফা শহরের হাকিম বানাইছে, বাদশা বানাইছে, খলিফা বানাইছে, মাসুল করে নাই। বন্ধুগণ, আমিরে মাবিয়া যখন হাসান চলে গেল, এবার হুসাইন খলিফা। আমার বন্ধুগণ, হুসাইনের জামানায় আমার বন্ধুগণ হুসাইন খলিফা হওয়ার পরে মদিনার ভিতরে হুসাইন এবার খলিফা। আমার বন্ধুগণ, অনেক মানুষ হুসাইনের হাতে মুরিদ হয়, বায়াত করে। মুসলমান, বায়াতের অর্থ হলো কি জানেন? ওয়াদা করে, পুখতা ওয়াদা করে নামাজ পড়বো, রোজা রাখবো, এর নাম বায়াত। হজ করব, আমার বন্ধুগণ যাকাত দিব সমর্থন অনুযায়ী, এরকম বায়াত করে ভালো ভালো কাজের জন্য। প্যারে মুসলমান, কুফা শহর থেকে আমিরে মাবিয়া যখন চলে যায়, কুফা শহর থেকে চিঠি পাঠানো আরম্ভ করে দিল। কুফা শহরের মধ্যে আমার বন্ধুগণ চিঠি যখন যায় মদিনায় পৌঁছিল, লম্বা ওয়াজ হযরত ইমাম হুসাইনের থেকে 3টা মিটিং মসজিদে নববীতে করেছে, কোনো ডিসিশন হয় না, ফয়সালা হয় না। মুসলমান, অবশেষে হযরত হুসাইন আমার বন্ধুগণ মদিনায় একটা ফয়সালা নিল, কারণ মদিনাবাসী মানুষ কেউ হুসাইনকে যাইতে দিব না, হুসাইনকে ভালোবাসে। মদিনার সব পাগলেরা ডাক দিয়ে কয়, হুসাইন প্রেমিক, নবী প্রেমিকরা ডাক দিয়ে কয়, হুসাইন আপনি যদি মদিনার বাইরে যান সহ্য করতে পারবো না, আপনারা এই মদিনার বাইরে যাইতে দিব না। হযরত ইমাম হুসাইন আমার বন্ধুগণ একটা বুদ্ধি করলো, ঠিক আছে আমি প্রথমে কুফায় যাব না, তোমরা কুফায় যাইতে বারণ করেছো, আমি কুফায় যাব না, আমি এখান থেকে মক্কায় যাব, কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাব। এ বন্ধুগণ, কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে মদিনার অনেকগুলা লিডার, অনেকগুলা দেওয়ানি, অনেকগুলা মাতাব্বরকে সঙ্গে নিয়ে আমার বন্ধুগণ কুফা শহর, আমার বন্ধুগণ মক্কায় গেল। মক্কায় যাওয়ার পরে কাবা ঘর জিয়ারতের পরে আমার বন্ধুগণ অনেকগুলা মানুষকে একত্রিত করিয়া হুসাইন আবার আরেকটা মিটিং দিল। হুসাইন ডাক দিয়ে কই, তোমরা এই যে দেখেছো কুফা শহর থেকে
অনেকগুলা চিঠি আমার কাছে আসছে, অনেকগুলা চিঠি আসছে। আমি নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমার নানা জানের কাছ থেকে আমি আখেরি সালাম দিয়ে আইছি। আমার বন্ধুগণ, ইতিহাসটা এইভাবে বাংলাতে এইভাবে গজল বলেছে, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হোসাইন যায় কারবালার ময়দান। জোরে কোন হাত তুলে ঠিক কিনা? হুসাইন কয় আমি নানার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। এই যে দেখো অনেকগুলা চিঠি আমার কাছে আসছে, এই চিঠিগুলা জবাবে এখন যদি আমি কুফায় না যাই, তাহলে এজিদের কাছে যদি এরা আত্মসমর্থন করে, অর্থাৎ বায়াত পরে এজিদের কথাগুলো মেনে নেয়, তাহলে তো এরা ইসলাম থেকে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আমাকে কোন একটা রাস্তা দাও, ব্যবস্থা করে দাও। হযরতে হুসাইন মক্কার ভিতরে অনেক মানুষের সম্মুখে এই জবাবটা চাইলো, আমাকে কেন কুফায় যাইতে দিবা না? অনেক মানুষ বলল কুফার মানুষ ভালো না, ওদের আদর্শ ভালো না, আপনি গেলে সবাই করবে, মেরে ফেলবে। হযরতে হুসাইন সব আমার বন্ধুগণ মক্কা এবং মদিনার কিছুগুলা লিডার মানুষকে লইয়া সবার সাথে মশওয়ারা করলো, ঠিক আছে আমি যাব না, আমার বদলে অন্য জনকে পাঠাবো। তোমরা একটা ডর ভিতর আছে, ভয় ভিতর আছে যে কুফা শহর গেলে আমাকে মেরে ফেলবে, জবাই করে দিবে, আমাকে মেরে ফেলবে, আর আসতে দিবে না, ওরা আমাকে ধোঁকা দিবে। যাও যাও, আমি আগে যাব না, আমার বদল অন্য একজন মানুষকে পাঠাবো। যদি ওখানের অবস্থা ব্যবস্থা হাল হকিকত ভালো হয় তাহলে আমি যাব, যদি উনি চিঠি পাঠায় আর যদি উনি না করে তাহলে আমি যাব না। এবার সব মানুষ আমার বন্ধুগণ একটু মুখটা বন্ধ করে ফেললো, কারণ চুপ হয়ে গেল। এখন আর কোন উত্তর নাই, কি জবাব দিবে হুসাইনকে? হুসাইন তো যাইতে চাই নাই, হুসাইনের বদলে অন্য জনকে পাঠাবে, কারণ তোমরা যে ভয় তোমাদের কলিজায় আছে যে ওখানে গেলে মেরে ফেলবে, ওখানে গেলে ধোঁকা দিবে, আমি অন্য জনকে পাঠাবো। এখন তোমরা কি বলবা? বন্ধুগণ আমার, সব মানুষ যখন উত্তর বন্ধ হয়ে গেল, হুসাইন এবার ডাক দেয়, তাহলে বুঝতে পেরেছি তোমরা খামোশ হয়েছো, মানে বুঝতে পেরেছি আর তোমরা কোনো প্রতিবাদ করবা না। এবার কোন আশিক হুসাইন প্রেমিক ডাক দিয়ে কয়, আপনাকে কত প্রতিবাদ করব না, কিন্তু আপনি যদি চলে যান বোধহয় আমরা বাঁচবো না। এত মহাব্বত করে হুসাইনকে এত আদর করে। কেউ কেউ ডাক দিয়ে কয়, হুসাইন আপনার চেহারাটা দেখলে, আপনার চেহারার মাঝে আমরা মদিনা ওয়ালা নবীর চেহারা দেখতে পাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা দেখলে নবীরা দেখার যে পিপাসা, সেই পিপাসা আমাদের মিটে যাইতো, সেই পিপাসা আমাদের মিটে যাইতো। আপনারা দেখলে, আপনি যদি চলে যান আমরা কি নিয়ে বাঁচবো? অনেক ঘটনা আমি বললাম না। হযরতে হুসাইন ডাক দিয়ে কয়, আমি তো আগেই যাচ্ছি না। আমার বন্ধুগণ মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিল। মুসলিম বিন আকিল এবার দুইজন সন্তান মুহাম্মদ ও ইব্রাহিমকে সঙ্গে লইয়া আমার বন্ধুগণ কুফা শহরের দিকে রওনা হলো। আমার বাবারা, হযরতে হুসাইন বলে দিল, আপনি ওখানের হাল হকিকত অবস্থা ব্যবস্থা সব কিছু দেখিয়া আমার কাছে চিঠি লিখবেন, পাঠাবেন। আপনার চিঠি যদি পাই তাইলে আমি যাব, আর যদি আপনি চিঠি না পাঠান আমি যাব না, আমি বিবেচনা করব। বন্ধুগণ, ইমাম মুসলিম বিন আকিল আমার বাবারা যখন কুফা শহরে গেল, প্রথম দিন ওনাকে যখন কুফা শহরে ওয়েলকাম জানাইলো, স্বাগতম জানাইলো, হাজার হাজার মানুষ ইমাম মুসলিমকে মহব্বত করে আকবারে নিল, ভালোবাসা আকবারে নিল। ইমাম মুসলিমকে আমার বন্ধুগণ নবীর সৈনিক হিসেবে, নবীর প্রেমিক হিসেবে, নবীর ভালোবাসা করনেওয়ালা হিসেবে। মুসলমান, ইমাম মুসলিম বিন আকিলকে যেন ওরা পায় নাই, ওরা যেন হুসাইনকে পেয়েছে, ওরা যেন হুসাইনকে পেয়েছে। এত আদর, এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত। হযরত ইমাম মুসলিম বিন আকিল আস্তে আস্তে কুফা শহরে গেল। সকালবেলা ফজর নামাজ পড়ে আমার বন্ধুগণ একজন না, দুইজন না, 18,000 মানুষ একসঙ্গে হুসাইনের নামে বায়াত পড়লো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত ভালোবাসা, এত প্রেম।
1000 না 2000 না 18,000 মানুষ ইমাম মুসলিমের কাছে কয়েকদিনের মধ্যে, কয়েক ঘন্টার মাঝে, কয়েকটা আমার বন্ধুগণ দিনের মাঝে বায়াত পড়লো। হযরত ইমাম মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ চিঠি লিখে দিল, হুসাইন এখানে আসে আমি বুঝতে পারলাম, দেখতে পারলাম তোমার নামের দিওয়ানা, তোমার প্রেমিকরা তোমাকে ভালোবাসে। এ হুসাইন তোমার আদর করে মোহাম্মত করে। কয়েকদিনের মধ্যে আমি ইমাম মুসলিম বিন আকিলের কাছে 18,000 মানুষ তোমার নামের বায়াত করেছে, মোহাম্মত করেছে, ভালোবেসেছে। এ মুসলমান আমার বাবারা, এই কথা লিখে নেওয়ার পরে হযরত ইমাম মুসলিম চিঠিটা পাঠিয়ে দিল, তুমি চলে আসো, আমি ইমাম মুসলিম বিন আকিল লিখতেছি, আমার চিঠি পাইলে তুমি যেন আর ঘুরো না, সঙ্গে সঙ্গে যেন কুফা শহরের দিকে তুমি রওনা হও। এ বন্ধুগণ, কারবালার বয়স একদিনে শেষ হবে না, দিনেও শেষ হবে না, কারণ হযরতে হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। হযরতে হুসাইন, যেই হুসাইন নবীজির বুকের সঙ্গে বুকটা লাগাইয়া মুসলমান কেন চিনো না, হুসাইন রে কেন ভালোবাসবা না? যেই হুসাইন আমার নবীর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া শুয়ে থাকতো, আমার নবী মুখে চুমা খাইতো, গালে চুমা খাইতো, আমার নবী যে বুকে লইয়া আদর করতো, ভালোবাসতো, ওই হুসাইনের কোনো তুলনাই হতে পারে না। কারণ হুসাইন নবী আমার বন্ধুগণ নিজে যাকে ভালোবাসতো, আদর করতো, মহব্বত করতো। হ্যাঁ মুসলমান নবী আরো বলেছে, হুসাইনকে যারা ভালোবাসবো, হুসাইনকে যারা মহব্বত করবে, আমার রাসূল বলেছে একটা কন্যা যেইভাবে সাজায় স্বামীর বাড়িতে পাঠায় দেওয়া হয়, হয় না বাবা? কন্যা সাজায় সাজায় পাঠায় দেওয়া হয় না? কন্যার সাথে বরযাত্রী কত সাইজে সাইজে যায়, যায় না বাবা? কথা কন্যাকে যায় না? নবীজি বলেছে, ওয়াম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ইউযাফু ইলাল জান্নাতি কামা তুযাফুল উরসু ইলা আহলি বাইতিহা। আল্লাহর নবী বলেন, যারা নাকি ওয়াম্মা তা, যে ব্যক্তি মরে গেল, ওয়াম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মদ, নবীজির আহলে বাইতকে ভালোবাসিয়া, ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসিয়া, আহলে বাইত মা ফাতিমা ও আলীকে ভালোবাসিয়া, অর্থাৎ নবীজির আহলে বাইতকে যারা ভালোবেসে প্রেম নিয়ে মহব্বত নিয়ে কবরে গেল, আমার মাতা মরে গেল, আল্লাহর নবী বলে ইউযাফু ইলাল জান্নাহ, ওই মানুষটা জান্নাতে যাবে। জান্নাতে তো যাবেই, জান্নাতে যাওয়ার পজিশন আলাদা, জান্নাতে যাওয়ার মডেল আলাদা, জান্নাতে যাওয়ার পজিশন হবে। আমার নবী বলে একটা কন্যাকে সাজাইয়া যেমন স্বামীর বাড়িতে পাঠায় দেওয়া হয়, আমার নবী বলে সেই মতো সাজাইয়া হুসাইন প্রেমিকদেরকে সেই মতো সাজাইয়া, আহলে বাইত প্রেমিকদেরকে সেই মতো সাজাইয়া, হাসান ও হুসাইন, আলী ও ফাতিমাকে মোহাম্মত করনে ওয়ালা দলটাকে সেই মতো সাজাইয়া, কন্যার মতো বরযাত্রী দিয়ে সেই মতো সাজাইয়া, হুসাইনের পিছনে আমি রাসূলের পিছনে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো হাত জুড়ে তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন, নবীজি বলতেছে, ওয়া মাতা আলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনা। প্রিয় মুসলমান, হাত তুলে কারণ আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি না? আজকে কবর, এখানে লেখছে কবরস্থানের বিষয় সভা। বন্ধুগণ, কবরে আমরা কি নিয়ে যাব? আমাদের সার্টিফিকেট কি আছে, আমাদের দলিল কি আছে, আমরা কবরে কি নিয়ে যাব? সেই ব্যবস্থা এই দুনিয়া থেকে করে যাওয়ার দরকার আছে নি? আস্তে কইলেন, ডরাইতেছে? আমরা কবরে কি নিয়ে যাব? এই যে কবর, কবর যেই কবরে আপনার প্রথম পরীক্ষা শুরু হবে, চিল্লা এখন ঠিক কিনা? সেই কবরে আপনি কি নিয়ে যাবেন? আমার বন্ধুগণ, যদি বলেন আমরা নবীরে ভালোবাসি, হুসাইনরে ভালোবাসি, তাহলে কিছু প্রমাণ আমি আপনাদের কাছে চাবো। ও ভাই, নবীরে ভালোবাসেন? আপনি কবেন হ্যাঁ মুফতি সাহেব হুজুর ভালোবাসি। আমি বলবো 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়েন? আপনি যদি আমার বন্ধুগণ বলতে পারেন দাঁড়ায় যা, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ আমি কন্টিনিউ পড়ি জামাতের সঙ্গে, একটা খালি হলো। আমি বলবো রোজা কয়জনে রাখেন? বন্ধুগণ, শুধু নামাজ রোজা হজ যাকাত নয়, আরো কাজ আছে। নবীরা আপনি যদি মহব্বত করেন, তাহলে আপনি মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?
চুরি করা, জিনা করা, ব্যভিচার করা, বাতরে যে আইল কাটে মানুষে আইল কাটা, ধোঁকাবাজি দেওয়া, ঠকামি করা, এগুলা বাদ দেওয়ার দরকার আছে না নাই? নবীরে মহাব্বত করলে, নবীরে ভালোবাসলে এগুলার প্রয়োজন আছে। ও আমার বন্ধুগণ, এক নম্বর হলো যদি কোন নবীরে ভালোবাসি তাহলে আপনার চতুর সাইড ঠিক আছে না নাই? প্রশ্ন থেকে গেল, যদি আছে তাহলে আমার বন্ধুগণ আপনি বলতে পারবেন কবরে যায় যে নবীরে ভালোবাসি। মুসলমান হুসাইন ভাই মহাব্বত করেন, আমি বলবো আহলে বাইতকে ভালোবাসেন, আপনি বলবেন ও মুফতি সাহেব হুজুর হবাসি, আমি বলবো মুফতি সাহেব হুজুর আমি এখন প্রশ্ন করব, হুসাইন মুহররমের চাঁদ উঠলে আপনি কয়দিন রোজা রাখছেন হুসাইনের প্রেমে? আপনি কয়দিন রোজা রাখছেন? আপনি কয়দিন নামাজ পড়েছেন হুসাইনের প্রেমে? হুসাইন মুহররমের 9 তারিখে আশুরা রাতে, আহারে লম্বা ওয়াজের মধ্যে সংক্ষেপে নিয়ে আইতাছি রে বাবা, আশুরা রাতে হুসাইন জয়নাল আব্দিনকে ডাক দিয়ে বলে, জয়নাল আব্দিন রে আয় 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 বাবা বলে ডাক দে, আর বোধহয় আমাকে ডাকলে জবাব দিতে পারবো না। হুসাইন ডাক দিয়ে কই জয়নাল, এ জয়নাল আব্দিন কালকে মুহররমের 10 তারিখ 61 হিজরি, আজকে আশুরার রাত, আমি আজকে রাত্রেই রয়েছি, কালকে দিনে আমি দুনিয়া থেকে বিদায় নিব, শহীদ হব। এ বন্ধুগণ আমার বাবা হযরত হুসাইন ডাক দেয়, আয় এ জয়নাল আব্দিন আজকে রাত্রে আমি হুসাইন শেষ তাহাজ্জুদের নামাজ আদা করে যাই, আয় নফল নামাজ পড়ে একটু আল্লাহর কাছে নানা জানের প্রেমিক আশিক উম্মতের জন্য একটু দোয়া করে যায়। আমার বাবা হযরত হুসাইন আশুরার রাতে কালকে সকালবেলা ফজরের নামাজ পড়ে। হযরত হুসাইন এটা ভালো করে জানে যে মুহররমের 10 তারিখ কালকে আমি দুনিয়া থেকে বিদায় নিব। বন্ধুগণ তাও আশুরার রাতে হুসাইন আমার বন্ধুগণ তাহাজ্জুদ ছাড়ে না। আর আজকে মুসলমান তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে জামাতে পড়তে পারে না এমন মুসলমান হাত তুলে বলেন আছে না নাই? এজরা হাত তুলে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। হুসাইন আশুরার রাতে আমার বন্ধুগণ নামাজের শিক্ষা দিয়ে গেল, লাগলে জীবন দিয়ে দিবা কিন্তু নামাজ ছাড়বা না, লাগলে জীবন দিয়ে দিবা নবীর প্রেম ছাড়বা না, লাগলে জীবন দিয়ে দিবা ইসলামের ভালোবাসা তোমরা ছেড়ে দিবা না, ইসলামের প্রেম তোমরা ছেড়ে দিবা না। এ মুসলমান আসেন আমি কি বুঝাইতে যাচ্ছিলাম আমার বন্ধুগণ, আমার নবী বলে ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনা। আল্লাহর নবী বলে যারা হাসান আর হুসাইনকে মহব্বত করবা, আমার আহলে বাইতকে ভালোবাসবা, আহলে বাইতকে মহব্বত করবা, ওই মহব্বত নিয়ে কবরে যাবা। আমার নবী বলে ওই মানুষটা মরণের কালে, মৃত্যুর কালে আল্লাহ কলিমা নসিব করে দিবে, মুমিন হয়ে কবরে যাবে। সূরা কন্যা হাত তুলে সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ কি বুঝাইতে যাচ্ছিলাম, এই যে কবরস্থানের বিষয় আমার বাবারা, আমরা খবরে কি নিয়ে যাব সেই ব্যবস্থা দুনিয়া থেকে করে যাওয়ার দরকার আছে। আজকে খালি টাকা করলে লাভ হবে না, পয়সা করলে লাভ হবে না। দুনিয়ার টাকা পয়সা ঘর বাড়ি, এ মুসলমান দুনিয়ার সব কিছু আওলাদ, দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাচ্চা, খোদার কসম কেউ তোমার কবরের সঙ্গে যাবে না, শুধুমাত্র যাবে তোমার আমলে সলিহা, নেক আমল। জুড়ে কোন ঠিক কিনা? কি করেছো এই দুনিয়ার বুকে, কি করলা? এ বন্ধুগণ প্রথম প্রশ্নের কালে তোমাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কেরা, তুমি কি জবাব দিবা? তুমি কি নামাজ পড়েছো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তুমি কি সে তার উপর আমল করেছো? হে মুসলমান, তুমি যদি আল্লাহরে চিনোই না কবরে যায় কি বলবা? একটা জবাব তোমার আছে, যদি না চিনো হা 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 লা আদরি, আফসোস আমি কিচ্ছু জানি না। হে মুসলমান, 2 নম্বর প্রশ্নের জবাবে যদি কিচ্ছু দিতে না পারো, 3 নম্বর জবাব যদি তুমি কিচ্ছু দিতে না পারো, ওই কবরের সঙ্গে সঙ্গে গায়েবে আওয়াজ হবে, আমার বন্ধুগণ জাহান্নামের বিছানার জন্য বিছাও, ইনি আমার বান্দা নয়, আমাকে মোয়া চিনে না, মানে না, আমাকে সিজদা করে না, ইবাদত করে না। হে মুসলমান, জাহান্নামের বিছানা বিছায় দাও। আমার বন্ধুগণ কবর
থেকে তোমার শুরু হয়ে গেল। এই দুনিয়ার বাহাদুরি কতটুক করবা, এই দুনিয়া নিয়ে কত নাচবা, এই দুনিয়ায় থেকে যাবে, তোমার আমলে সালিহা নিয়ে কবরে যাইতে হবে। এইজন্য একটু আমার বন্ধুগণ এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, হুঁশিয়ার হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে নিজের গুনার মাগফিরাত চাও, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজির ওসিলায় কাঁদো, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দারা, গুনাহ করার পরে পাপ করার পরে আমার কাছে যদি আমার বন্ধুর ওসিলা লয়ে ক্ষমা চাও, আমার বন্ধুর কাছে যাও, যদি আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাইলে